আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের ভিডিওর শুরুতে একটা পিক দেখায়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পিকটা মাত্র কয়েক বছর আগের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ঘটনা। সেখানে জিয়াউর রহমানকে জুতা নিক্ষেপ করা হয়েছিল, জুতার মালা গলায় দেওয়া হয়েছিল। তখন এই হাইব্রিড নেতারা কোথায় ছিল? বরকতুল্লাহ বুলুর মতো নেতারা কোথায় ছিল যে তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে? তারপর হজরত ওমরের পরে যদি কেউ নেতা হয়ে থাকে সেটা হচ্ছে যে জিয়াউর রহমান। তখন এই বরকতুল্লাহ বুলু কি করেছিল? তার কোনো পদক্ষেপ আপনারা দেখছেন না? দেখেননি। এখন এসে ফজু পাগলা মুক্তিযুদ্ধ করে জীবন দিচ্ছে কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি মুক্তিযোদ্ধা ছিলেন না? এই ফজু পাগলারা কোনো প্রতিবাদ তখন করেছে না? করেনি। এখন এসে তারা বড় বড় চেতনার গল্প শোনাচ্ছে আমাদের। তবে ফজু পাগলা যতগুলো কথা বলেছে তার মধ্যে একটা কথা সে সত্যই বলেছে, সেটা হলো যে 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি জামাত শিবির। এটা সত্য কথাই বলেছে। যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত। আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম। আমি নাকি ফজু পাগলা। জামাত শিবির ছাড়া এটা ঘটাতে পারতো না। বিএনপি গত 15 বছর ধরে কিছুই করতে পারেনি। একটা হাসিনারা চুলও ছিঁড়তে পারেনি, পারতেও না। হাসিনা এদের এমন একটা কুটির মধ্যে রেখে দিয়েছিল, মানে এদের জন্য হাসিনাই ঠিক ছিল। এদেরকে স্বাধীন করে দেওয়া মানে এখন চাঁদাবাজি, খুন খারাপি, ধর্ষণ, মানে প্রত্যেক দিন। এখন গতকালকের নিউজ 2 জন মরছে নিজেদের মধ্যে গন্ডগোল। আবার আর একটা নিউজ দেখলাম সভাপতি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বীকে গুম করছে করে বুড়া নেতা। আরে বুড়া তো কয়েকদিন পর তোর কব্বরত যাওয়া লাগবে রে বুড়া। তুই এত প্রতিদ্বন্দ্বীকে তুই গুম করে তুই নেতা হতে চাচ্ছিস, সভাপতি হতে চাচ্ছিস। প্রতিদ্বন্দ্বীকে গুম করে সে সভাপতি হয়েও গেছে, গণমাধ্যমে নিউজ হয়েছে। এই হলো ব্যাপার। জামাত শিবিররা কখনোই কোনো পদ চেয়ে নেয় না। তাকে পদ দিতে গেলে সে কান্দে, না আমি এগুলো নেবো না, আমার এটা আমি হয়তো যথাযথভাবে এটার পদ আমি পালন করতে পারবো না, এই দায়িত্ব, এ কারণে নিতে চায় না। আর এরা পদ নেওয়ার জন্য প্রতিপক্ষকে খুন করে, গুম করে। তো যাই হোক, এখন আসি রুমিন ফারহানার বিষয়ে। রুমিন ফারহানা সে হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলেছে। অথচ হাসনাত আবদুল্লাহ কিন্তু কোনো সরকারের কাছ থেকে কারো কাছ থেকে প্লট চায়নি। কিন্তু রুমিন ফারহানা এমপি থাকা অবস্থায় হাসিনার কাছ থেকে প্লট চাইছিল। এই রুমিন ফারহানা সে হাসনাত আবদুল্লাহ, একজন জুলাই যোদ্ধাকে, অন্যতম যোদ্ধা জুলাই আন্দোলনের হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলেছে। তো প্রিয় দর্শক, এই সব বিষয় নিয়ে কঠিন প্রতিবাদ করেছেন, কঠিন একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। তো সেই ভিডিওটা আপনাদের এখন দেখাবো। তো চলুন ভিডিওটা দেখে আসি। একটি বিশেষ গোষ্ঠী তারা আমাদের ব্যাপারে বলে যে আমরা নাকি নির্বাচনকে ভয় পাই। এদেরকে বলবো হায় রে কপাল মন্দ, চোখ তাকিতে। এরা অনেকটা রাত কানা লোকের মতো। এরা দেখেও না দেখার বান করছে। এরা জানে সুষ্ঠু নির্বাচন হলে আগামী দিনে ওই পতিত স্বৈরাচারের দোসরদের বাংলাদেশের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। সেজন্য জামাত ইসলামের বিরুদ্ধে ব্লেম গেম করতেছে। তাদের এক নেতা বলেছে যে কালো শক্তি নাকি জুলাই বিপ্লব করেছে। যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, ধিক্কার! তাহলে তোমরা যে দাবি করো জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, তোমরাও তাহলে আসল কালো শক্তি। এবং আসলে তোমাদের জুলাই বিপ্লবে তেমন কোনো অবদান ছিল না। তাহলে থাকলে জুলাই যোদ্ধাদেরকে বলতেছো ফকিন্নি, জুলাই যোদ্ধাদেরকে বলতেছো যে এরা হচ্ছে শিশু। এনসিপি মানে নাকি আপনার ন্যাশনাল চিলড্রেন পার্টি। এইসব আজে বাজে বকার মধ্য দিয়ে প্রমাণ করতেছেন জুলাই বিপ্লব আপনাদের হাতে গা লেগেছে। এরকম একটা বিপ্লব আপনারা পছন্দ করেন না। এরকম একটা বিপ্লব নিয়ে আপনাদের গা জ্বালা ধরেছে। তা না হলে এত বড় একটা বিপ্লবকে পজিটিভলি না নিয়ে নেগেটিভ কথা বলা আর নির্বাচন বলে ফেনা তুলতেছেন। আমরা হাসিনা মার্কা নির্বাচন আর বাংলাদেশে দেখতে চাই না। পিয়ার আমরা কেন বলতেছি? আমরা বলছি যে পিয়ার হলে আর একদলীয় শাসন, স্বৈর শাসন, দুঃশাসন এবং বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম হওয়ার সুযোগ থাকবে না। আপনারা জেনে তেন ভাবে নির্বাচন করে ক্ষমতায়
যেতে চান, বাংলাদেশের জনগণ আপনাদের এই চাওয়াকে দুঃস্বপ্নে পরিণত করবে। কিভাবে যেতে চান? জনগণ পিয়ারের পক্ষে, জনগণ চায় তার প্রত্যেকটা ভোটের মূল্যায়ন। সঠিক ভোট না করে ভোটের নামে যেটা তামাশা হাসিনা করেছিল, সারা দুনিয়ায় তার ক্রেডিবিলিটি হারিয়েছে, সারা বাংলাদেশের জনগণের ধিক্কার করিয়েছে। এখান থেকে যারা শিক্ষা নেয় না, তাদের জন্য উচিত শিক্ষা জনগণ দিবে। খুবই বিস্ময়ের ব্যাপার যে এই যে প্রশাসন আছে, এখন যে সিস্টেম আছে, এখানে সিস্টেম তার মানে কি তারা নির্বাচনে কারচুপি করার এবং সেন্টার দখল করার পায়তারা করছে। তারা কি সেটা পারবে? জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে বাঁশের লাঠি তৈরি করে জনগণ পা থেকে মাথা পর্যন্ত আচ্ছা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা কি জনগণের সাথে থাকতে রাজি আছেন? পারবেন প্রতিরোধ গড়ে তুলতে? ওই চোর এবং বাটপারদেরকে যারা স্বপ্ন দেখছে সেন্টার দখল করে যেন তেন নির্বাচন করে বাংলাদেশের ক্ষমতা আসতে চায়, তাদের এই চাওয়াকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দেব ইনশাআল্লাহ। সেজন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। আবারও ডাক আসবে, ঝাঁপিয়ে পড়তে হবে। শহীদ যখন 2000 হয়েছে, প্রয়োজনে আরো 2000 হবে। তবু আমরা জালিমের কাছে আমরা এই দেশকে ছেড়ে দিতে পারি না। সেজন্য সরকারকে বলবো, সেফ এক্সিট চাচ্ছেন না? লন্ডনে নিয়ে আপনাকে এই কান মন্ত্রণা দেওয়া হয়েছে, আপনার সেফ এক্সিট দরকার। জুলাই যোদ্ধারা সারা দুনিয়ায় আছে। এই জাতির সাথে, জুলাইয়ের শহীদদের সাথে, জুলাই বিপ্লবের সাথে, জুলাই যোদ্ধাদের সাথে যারা বেঈমানি করবে, তারা পৃথিবীর কোথাও সেফ এক্সিট পাবে না। সারা দুনিয়ায় জুলাই যোদ্ধারা তৈরি আছে, কোথাও আর মুখ দেখাইতে পারবেন না, কোথাও আর সেমিনারে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না। জনগণ সেটা বন্ধ করে দেবে। সেফ এক্সিটও হবে না, সেফ এন্ট্রি হবে না। রাজনীতি তো সোজা জিনিস না। আসেন, লড়াই করেন, মোকাবেলা করেন। সেফ এক্সিট আর সেফ এন্ট্রি এটা কল্পনা করিয়েন না। রাজনীতি এত সোজা জিনিসের নাম না। রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে হয়, জেলে যেতে হয়, কষ্ট স্বীকার করতে হয়। আরাম কেদারায় বসে বসে রাজনীতি, এটার নাম কোনো রাজনীতি না। সুতরাং আমরা পরিষ্কার বলে দিতে চাই, জামাত ইসলামী ত্যাগ স্বীকার করে করে আজকের পর্যায়ে এসেছে, ঠিক কিনা? অসংখ্য শহীদের নজরানা পেশ করে, অসংখ্য মানুষের চোখ, অসংখ্য মানুষের পা, অসংখ্য মানুষের বুক জাজরা করে ত্যাগের বিনিময়ে জনগণের সহযোগিতায় জামাত ইসলামী আজকের পর্যায়ে এসেছে। আগামী নির্বাচনকে আমরা কোনোভাবে হালকাভাবে দেখছি না। কোন ষড়যন্ত্র করে, কোন ধরনের কোন শর্টকাট রাস্তায়, যেন তেন পন্থায় কোন নির্বাচন বাংলাদেশে হলে যে রক্তের গঙ্গা বয়ে যাবে, এর দায় দায়িত্ব ইউনূস সাহেবকে এবং তার উপদেষ্টাদেরকে এবং ওই অপশক্তিকে নিতে হবে যারা নির্বাচনকে যেন তেন ভাবে করতে চায়। নির্বাচন সুষ্ঠুভাবে করতে হবে। যারা নির্বাচন চান, দ্রুত আপনারা পিআর পদ্ধতিকে মেনে নেন। আমাদের নির্বাচন কমিশন সাহেব বলে যে পিআর সংবিধানের নাই। সংবিধানে কি এই সরকারের কথা আছে? আপনি কোত্থেকে আসছেন? আপনি যেভাবে আসছেন এটা কি সংবিধানে আছে? সংবিধান তো মানুষের জন্য না, মানুষ সংবিধানের জন্য। কোনটা? সংবিধান মানুষের জন্য, দেশের জন্য। দেশের জনগণের অভিপ্রায় যদি হয় 70% লোক যদি পিআর চায়, তাহলে আপনি পিআর বাদ দিয়ে নির্বাচন দিবেন কিভাবে? আপনি আরপিও সংশোধন করেন, আপনি একটা গেজেট নোটিফিকেশন করেন আইন মন্ত্রণালয় থেকে, তারপরে বলেন যে পিআর এর পদ্ধতি নির্বাচন আছে। কোন বেটা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় আমরা দেখব? দেশের বেশিরভাগ মানুষ তার ভোটের কাউন্ট হোক, ভোট মূল্য পাক, এটা চায়। পিআর হলে প্রথমত কালো টাকা বন্ধ হয়ে যাবে। পিআর হলে নমিনেশন কিনা এটা বন্ধ হয়ে যাবে। পিআর হলে ভোট কেন্দ্র দখল করার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। পিআর হলে এমন একটা সুন্দর সিস্টেম হবে, সারা দেশ থেকে যা ভোট হবে একটা মার্কার পক্ষে সেটা গণনা করে যে যেটা পার্সেন্টেজ 50% কিংবা 51% ভোট যারা পাবে তারাই শুধু ক্ষমতা সরকার গঠন করবে। আর 40% পাইয়া আপনার 250 সিট পেয়ে যাবেন। এই পুরাতন দাছের এই মানে এক ধরনের একটা কি বলবো এটাকে, এটা একটা জুলুম জনগণের উপরে, জনগণের রায়কে নিয়ে একটা তামাশা যে আপনি 40% ভোট পাইয়া
আপনি হয়ে গেলেন 100% ভোটের মালিক, আপনি হয়ে গেলেন ব্রুট মেজরিটির মালিক। এই সিস্টেম বাংলাদেশে আর চলবে না। অবিলম্বে সংস্কার যেটা ঐক্যমত হয়েছে এটাকে আইনে রূপান্তর করতে হবে। কেমনে আইনে রূপান্তর করতে হবে না জানলে আমাদের দেশের বড় বড় বিচারপতিরা আছেন, সাবেক বর্তমান আইনজীবীরা আছেন, সেনাবাহিনীর লোকদেরকে ডাকেন, বিভিন্ন দলের লোকদের ডাকে একটা বোর্ড গঠন করে দেন। এটা পরিষ্কার, এগুলো অতীতে বিভিন্ন এই রেফারেন্স আছে। আপনারা হয় একটা প্রক্লামেশন লাগবে প্রেসিডেন্টের, আর না হয় একটা গণভোট দেন। সবচেয়ে ভালো হয় গণভোট দেন। পাবলিক কি চায় দেখেন, পাবলিককে মূল্যায়ন করুন। দুই একটা বিশেষ দলের দিকে তাকিয়ে ইউনূস সাহেব আপনি যদি কায়েত হয়ে যান, তাহলে এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ আপনার মর্যাদার সাথে দুইটা যায় না। আপনাকে দেশের জনগণ বসাই না কারো চেহারার দিকে তাকানোর জন্য। আপনি ওই একটা বা কোন বিশেষ গোষ্ঠীর চেহারার দিকে তাকিয়ে যদি জাতিকে ধোঁকা দেন, তাহলে এটা আপনার পুরো শান্তিতে নোবেল পাওয়াটাই আপনার ব্যর্থ হয়ে যাবে। 18 কোটি মানুষ আপনার সাথে আছে। আপনাকে সংস্কারগুলো আইনে রূপান্তর করতে হবে, পিআরের মাধ্যমে নির্বাচন দিতে হবে, নির্বাচন সুষ্ঠু করতে হবে এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই দিতে হবে। এই সব ফেব্রুয়ারির মধ্যে করা সম্ভব। আমরা নির্বাচনকে ভয় পাই না। সব দল স্বাক্ষর করেন যে কোনো মাস্তানি করবেন না, 2 নম্বরই কথা বলবেন না, থ্রেট দিবেন না, ভোট কেন্দ্র দখল করবেন না। 2 মাস পরে 1 মাস পরে ইলেকশন দেন। সুপ্রিয় দর্শক, আপনারা জনাব সেলিম উদ্দিনের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।